আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ বললেন। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। রাজ্যপাল আগামী ৪ আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলের উদ্বোধন। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মাদকাসক্তির বিরুদ্ধে আগামী ১০০ সপ্তাহ দেশব্যাপী জনভাগিদারী অভিযান নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। নতুন দিল্লিতে ভার্চুয়ালি এই অভিযানের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, দেশ যখন একটি বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুবকদের অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। প্রধানমন্ত্রী সামাজিক কলঙ্কের ভয়ে মাদকাসক্তির ঘটনা গোপন না করার জন্য পরিবারগুলিকে অনুরোধ করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সুস্থ হয়ে উঠতে সাহায্য করার জন্য তাদের সময়মতো সাহায্য চাইতে, খোলামেলাভাবে কথা বলতে, বিশেষজ্ঞদের পরামর্শ নিতে এবং চিকিৎসার সহায়তা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি মাদক মুক্ত সমাজ গঠনের সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণের উৎসাহিত করার জন্য দেশজুড়ে প্রতি রবিবার সাপ্তাহিক কার্যক্রমের আয়োজন করা হবে। দেশজুড়ে ২৮,০০০ স্থান থেকে ১ কোটিরও বেশি যুবক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মাই ভারত এবং জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, সেই সাথে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যুবা ক্লাব, এনজিও এবং আধ্যাত্মিক সংগঠনের প্রতিনিধিরা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, মাদকাসক্তি আজ দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ। এটি শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং সমাজ, অর্থনীতি ও নৈতিক মূল্যবোধের উপর গভীর আঘাত হানা একটি সংকট, যা সমাজের মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশা মুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পিত নেশামুক্ত ভারত কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জাতীয় অঙ্গীকার। রাজ্যপাল জানান, ২০১৪ সাল থেকে ভারত সরকার মাদকের চাহিদা হ্রাসে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন প্রণয়ন করেছে, যার মূল লক্ষ্য প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, শনাক্তকরণ, কাউন্সেলিং, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা। রাজ্যপাল বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি, চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক সহায়তা নিশ্চিত করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, তার পরিবার, সমাজ ও ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই মাদক বিরোধী এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার লড়াই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত দাস। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি ২০২৬-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন, যাতে পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং স্বচ্ছ ও প্রযুক্তি সহায়কভাবে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স NBEMS এ প্রযুক্তি অংশীদার এবং পরীক্ষা পরিচালনার সাথে জড়িত অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রস্তুতি মূল্যায়ন করেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, সততা ও নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও পরীক্ষার্থী বান্ধব পরীক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। শ্রী নাড্ডা পরীক্ষার্থীদের গুজবে কান না দিতে এবং শুধুমাত্র NBEMS ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করার জন্য অনুরোধ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে নিট পিজি ২০২৬-এর জন্য মোট ২,৭৩,১৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছেন, যা গত বছরের তুলনায় ১২.৫%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। পরীক্ষাটি প্রায় ৩৪০টি শহর এবং ১৩০০-রও বেশি পরীক্ষা কেন্দ্রে একটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।
দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের সাথে গোমতী জেলাতেও হর ঘর তিরঙ্গা ও তিরঙ্গা যাত্রা অভিযান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি আগামী 10ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত চলবে। গোমতী জেলার সদর উদয়পুরে অটল ভবনে আয়োজিত একদিনের জেলাভিত্তিক কর্মশালায় অংশ নিয়ে বিজেপি প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য এই খবর জানান। তিরঙ্গা যাত্রা অভিযান হবে 10 থেকে 14 আগস্ট পর্যন্ত, আর হর ঘর তিরঙ্গা কর্মসূচি হবে 13 থেকে 15 আগস্ট পর্যন্ত। 14 আগস্ট পালিত হবে বিভাজন স্মৃতি দিবস। এতে জেলা স্তরের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দক্ষিণ জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে আজ বিলোনিয়ায় বিজেপি পিলাক জেলা অফিসে এক সাংগঠনিক সভা হয়। সভায় বিধায়ক মাইলাফরু মগ, স্বপ্না মজুমদার, বিজেপি নবনিযুক্ত প্রদেশ সম্পাদক নবাদল বণিক ও জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আজ ঊনকোটি জেলাতে দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। কুমারঘাটের আশ্রমপল্লীস্থিত ফরেস্ট অফিস সংলগ্ন স্থানে দলীয় কার্যকর্তা ও সমর্থকেরা তাকে স্বাগত জানান। অনুষ্ঠিত হয় এক বাইক র্যালিও। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে বিজেপি কার্যকর্তা সম্মেলনের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং দলের নীতি আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে বিভিন্ন জেলায় সফর করছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কের পূজা আমাদের রাজ্যের জনজাতিদের চিরন্তন সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিক বিশ্বাসের ধারক ও বাহক। রাজন্য আমল থেকে প্রচলিত এই পূজা আজও গভীর শ্রদ্ধা, নিষ্ঠা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এই পবিত্র উৎসব শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং সর্বজনের মঙ্গল ও কল্যাণের বার্তা বহন করে। নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলার সখীচরণ স্কুলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট পদ্মশ্রী ড দীপা কর্মকার প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের সূচনা করেন প্রাক্তন মহিলা ফুটবলার দীপ্তি পাল। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন। পরে ডিয়ার ক্লাব ও ফুলঝানু অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যে খেলা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-0 গোলে নবোদয় সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ জেলা ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 1.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ বললেন রাজ্যপাল। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
টিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলের উদ্বোধন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।